ইসলামের জন্য জিহাদ করেছেন, ইসলামের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, কুরআনের জন্য যুগে যুগে তরবারি হাতে নিয়ে মুসলমান জিহাদ করেছেন। মুসলমান এইভাবে গোটা পৃথিবীতে জিহাদ করতে থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের কথা হলো যতদিন পর্যন্ত আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা বন্ধ না করা হবে, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে ইসলামী হুকুমত কায়েম না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের জিহাদের কথা বন্ধ করা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিন বান্দাদেরকে জিহাদের জন্য আহ্বান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা কোরআনে ঘোষণা করেছেন। আমার রাসূল 27টি জিহাদে নিজে অংশগ্রহণ করেছেন। আমার রাসূল যোদ্ধা ছিলেন, আমার রাসূল জিহাদি ছিলেন। আমার রাসূল এই গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করার জন্য জিহাদ করেছেন, জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন। সেই জিহাদ কোনদিন সন্ত্রাস হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজ মুসলমান গোটা পৃথিবীতে নির্যাতিত। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো মুসলমান জিহাদ করেছেন, জিহাদ করবে, জিহাদ আছে, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মুসলমান এখনো দুর্বল হয় নাই, মুসলমান এখনো দুর্বল হয় নাই। মুসলমান আবার জাগ্রত হবে, মুসলমান আবার জিহাদ করে ইমাম মাহদীর নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার ইসলামী হুকুমত কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান জাতি, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি, আমরা কোন বাতিলকে ভয় করি না। মুহতারাম হাজিরিন, আমরা উলামায়ে দেওবন্দের সন্তান। আমাদের আকাবিরগণ এই ইসলামের জন্য, কুরআনের জন্য জিহাদ করতে করতে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, ফাঁসি কাস্টে গিয়েছেন, আগুনের যোগ্য আগুনে লিপ্ত হয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। মুহতারাম হাজিরিন, আজ আমাদের কথা হলো যতদিন পর্যন্ত আমার দেশ থেকে এই উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা বন্ধ না করা হবে, যতদিন পর্যন্ত শাপলা চত্বরে আমার নবী প্রেমিক আশিক মুসলমানদেরকে যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, তার বিচার যতদিন পর্যন্ত আমরা না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জিহাদের বয়ান বন্ধ করা হবে না। মুহতারাম হাজিরিন, তোমরা